আসসালামু আলাইকুম, আমার চ্যানেল কুকিং বাই মিতা আপনাদের সবাইকে স্বাগতম। আজ আরও একটি সহজ নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি। আজ তৈরি করে দেখাবো ভেজিটেবল কাটলেট। এটা তৈরি করে নেওয়া যেমন খুবই সহজ আর খেতেও ভীষণ মজার হয়। অনেক সময় বাসায় ছোট বাচ্চা থাকলে তারা ভেজিটেবল খেতে চায় না, তাদেরকে এভাবে কাটলেটটা তৈরি করে দিতে পারেন, দেখবেন খুবই পছন্দ করবে। চাইলে বাচ্চাদের টিফিনের জন্য দিয়ে দিতে পারেন। আর সামনে যেহেতু রমজান আসছে, রমজানের জন্য আপনারা এগুলো তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। ইফতারের সময় শুধু ভেজে নিলেই চলবে। আমি আশা করছি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে পুরো রেসিপিতে চলে যাচ্ছে। ভেজিটেবল কাটলেট তৈরি করার জন্য প্রথমে এখানে আমি 2টা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে সেগুলোকে খুব ভালোভাবে ভর্তা করে নিয়েছি। এখন এর সাথে দিয়ে দিচ্ছি বাঁধাকপি। আমি এখানে 2 কাপ নিয়েছি বাঁধাকপি কুচি। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি একদম পাতলা পাতলা করে কুচি করে নিয়েছি। 1 কাপ দিয়ে দিচ্ছি গাজর কুচি, হাফ কাপের মতো দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি, আর হাফ কাপের একটু বেশি নিয়েছি কর্ন বা ভুট্টা, যেটাকে আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। এখানে আমি যে ভেজিটেবল ইউজ করেছি সবগুলোই কুচি করে কেটে নিয়েছি। 2টা দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, কিছুটা দিয়েছি পেঁয়াজের কলি বা পেঁয়াজের ফুল কুচি, আর দিয়ে দিয়েছি বেশ খানিকটা কাঁচামরিচ কুচি। ঝালটা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়ি ইউজ করতে পারবেন। 1/3 কাপের মতো দিয়েছি মোজারেলা চিজ দিলে এটা স্বাদ কিন্তু আর অনেকটাই বেড়ে যায়, তবে হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। এখন কিছু বেসিক মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিয়েছি লবণটা স্বাদ মতো অ্যাডজাস্ট করে নেবেন। হাফ চা চামচের মতো দিয়েছি গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ দিয়েছি ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ দিয়েছি চাট মশলা। চাট মশলাটা অপশনাল, দিতে না চাইলে না দিলেও চলবে। 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি লেবুর রস। এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে আমি যে ভেজিটেবল ইউজ করেছি আপনাদেরও সবগুলো ইউজ করতে হবে এমন নয়, আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো ভেজিটেবল এখানে ইউজ করতে পারেন। তবে চেষ্টা করবেন যে ভেজিটেবলগুলো খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় বা আগে থেকেই সেদ্ধ করে সেই ভেজিটেবলগুলো ইউজ করার জন্য। সবকিছুকে একসাথে ভালোভাবে মেখে নেওয়ার পর এখন এর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। চাইলে আপনারা এটার পরিবর্তে কুচিও ইউজ করতে পারেন। কিছুটা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আর এই সব কিছুকে মেখে নেওয়ার পর এটা কিছুটা সফট আছে। এখন এটার বাইন্ডিংটা ঠিক করার জন্য আমি দিয়ে দিচ্ছি পাউরুটির গুঁড়া বা ব্রেড ক্রাম্বস। আমি এখানে 2 পিস পাউরুটি ব্লেন্ডারে দিয়ে গুঁড়া করে নিয়েছি। পাউরুটির গুঁড়ার পরিমাণটা আপনাদের কিছুটা কম বেশি লাগতে পারে। মেখে নিতে নিতে আপনারা বুঝে যাবেন কতটুকু প্রয়োজন হচ্ছে। সবকিছুকে ভালোভাবে মেখে নেওয়ার পর এটাতে কিন্তু খুব সুন্দর একটা বাইন্ডিং চলে এসেছে। এখন এখান থেকে কিছুটা করে পোর্শন নিয়ে আমি এটাকে একটা কাটলেটের শেপ দিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো শেপেও তৈরি করতে পারেন। চাইলে গোল করে বা স্কোয়ার শেপেও তৈরি করে নিতে পারেন। আমি একটু পাতার মতো কাটলেটের শেপটা দিয়ে নিয়েছি। এই তো একটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আর একইভাবে বাকি সবগুলো তৈরি করে নিব। আর এগুলোকে কোট করার জন্য এখন একটা স্লারি তৈরি করব। একটা বাটিতে 2 চা চামচ নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার, 2 চা চামচ ময়দা, খুব সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। আর অল্প অল্প করে পানি দিয়ে মিশ্রণটা তৈরি করে নিতে হবে। খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা করে তৈরি করা যাবে না। আমার এই মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে। আর এখানে নিয়ে নিয়েছি বেশ খানিকটা ব্রেড ক্রাম্বস। আমি বাসায় কিন্তু এটা তৈরি করেছি, পাউরুটিটাকে ব্লেন্ডারে দিয়ে গুঁড়া করে নিয়েছি। এখন একটা করে কাটলেট নিয়ে প্রথমে এটাকে খুব ভালোভাবে ময়দার মিশ্রণে কোট করে নিচ্ছি। তারপরে ব্রেড ক্রাম্বসে এটাকে গড়িয়ে নিতে হবে। ব্রেড ক্রাম্বসে ভালোভাবে গড়িয়ে নিলেই কিন্তু এটা একদম তৈরি হয়ে গেল। তারপর এটাকে যে কোনো প্লাস্টিক কন্টেনারে ভরে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। প্রয়োজন মতো ফ্রিজ থেকে বের করে ভেজে নিলেই চলবে। তবে আমি এখনই আপনাদের কিছু ভেজে দেখিয়ে দিচ্ছি। চুলা একটা প্যানে কিছুটা তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। বেশ কয়েক পিস কাটলেট দিয়ে দিচ্ছি। আর এগুলোকে এখন কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিব। একটু সময় নিয়ে ভাজলে এটা ভেতর থেকেও যেমন খুব ভালোভাবে কুক হয়ে যাবে, আর ওপরটাও অনেক বেশি মোচমোচা হবে। যেহেতু ব্রেড ক্রাম্বস দিয়ে এগুলোকে কোট করে নিয়েছি, চুলার আঁচটাকে খুব বেশি বাড়িয়ে ভাজতে যাবেন না, মিডিয়াম লোয়ে রেখে ভেজে নিতে হবে। তা না হলে খুব দ্রুত কালার চলে আসবে আর ভেতরের সবজিগুলো ভালোভাবে কুক হবে না। এই ভেজিটেবল কাটলেটগুলো তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, তবে তৈরি করে বেশ অনেক দিন পর্যন্ত আপনি ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন। রোজার মাসে ইফতারিতেও সার্ভ করতে পারবেন বা যে কোনো সময় নাস্তাতেও এটা সার্ভ করতে পারেন। আর এখন পর্যন্ত যারা আমার রেসিপিটি দেখছেন, কোথাও যদি একটুখানি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আমি এগুলোকে বেশ কয়েকবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এখন এগুলোকে গরম গরম সসের সাথে সার্ভ করব। খেতে ভীষণ মজার হয়, ছোট থেকে বড় সবার খুবই পছন্দ হবে। রেসিপিটি যদি বাড়িতে আপনারা এভাবে ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো।
সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।